ভাগ্য তো খুলেই গেল, আমরা টক হয় সেটা বলেছিলাম, আজকেও আরো কিছু আজ বিকেলবেলা মানে। কেমন আছো তোমরা সবাই? ঋতু আর একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। দিনটা ছিল লক্ষ্মী পুজোর পরের দিনের বিকেলবেলা, আর বিকেলবেলা মানে একটু স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করে না? তো বিকেলটাকে একটু জমজমাট করানোর জন্য এইখানে আমার শাশুড়ি মা রান্না করছেন পাস্তা। মন ভরে পাস্তা খেয়ে নিয়ে মা মেয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। বাজার করে নিয়ে তারপরে আমরা আবার বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখি ও বাবা, ভাগ্য তো খুলেই গেল। বাড়িতে এসে দেখি কেউ নারায়ণের প্রসাদ দিয়ে গেছে। সব থেকে প্রিয় যেটা আমার মলিদা ভোগ প্রসাদ, সেটাও আছে। এখানে ছানার পায়েস ছিল, আলুর দম ছিল কষা করে, আর নানা রকম মিষ্টি ছিল, বোঁদে ছিল, সুজি ছিল, আর ছিল অনেকগুলো লুচি। আর এদিকে মোমোকে দেখো, ও কিন্তু চলে এসেছে। হ্যাঁ, কারণ ওর কিন্তু সব থেকে যেটা প্রিয় হচ্ছে মিষ্টি। ও দেখো সঙ্গে সঙ্গে চেয়ার ওঠে, দেখছে কি কি দিল দেখি দেখি। ওকে বলছি রে বাবু তোকে দেবো, তুই বস। ওর কিন্তু তর্স হয় না, ও চেয়ারে চেপে গেল। এবার ও খাবে, তারপরে আমরা খাবো। ও তো আমাদের বাড়ির সন্তান তুল্য, বলো। ওকে আমরা কিন্তু সন্তানের মতনই ভালোবাসি, ও কিন্তু আমাদের বাড়ির সদস্যই। তো এখানে দেখো মা বসে আছে। তারপর আমি বেরিয়ে পড়লাম, আমি আর বর মিলে বেরিয়ে গেছিলাম একটু বাজার। ঠিক আছে, তখন ঘড়িতে বাজছিল মোটামুটি 8:30, কারণ কিছু নেওয়ার ছিল, কেনাকাটার ছিল। বরের আর সময় হবে না, কারণ ওর পরের দিন থেকেই অফিস ছিল। রান্নার কিছু জিনিস বা কিনে নেওয়ার ছিল, তো সেই জন্য একান্তভাবে আমাদেরকে বেরোতে হয়েছিল। তো দেখো আমি এখানে মার্কেটে চলে এসেছি, আর যেগুলো যেগুলো নেওয়ার নিয়ে নিচ্ছিলাম। তারপরে আরও কিছু আছে, এক জায়গায় যাব আমরা, আর ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাব। ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কোথায় যাব। দেখতে থাকো। তো আমাদের নেওয়া দেওয়া হয়ে গেছে। এখানে বর আমাকে কি বলছিল, ওকে আমি রিপ্লাই করছিলাম। আর রাস্তাতে না যেতে যেতে না আমার আরেকজনের সঙ্গে দেখা হয়, চলো দেখাচ্ছি। এই যে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেছে। এ আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে, আর এত করুণভাবে দেখছিল। ওকে দেখে না আমার খুব মায়া লেগে গেল, আর ওকে দেখে মনে হচ্ছিল ও কিন্তু খুবই ক্ষুধার্ত। তো সেই জন্য আমি বরকে বললাম দাঁড়াও, আমি কিছু নিয়ে আসি ওর জন্য, ওকে দিই, তারপর আমি যাব। তো সেই কথা মতো আমি দোকানে গেলাম, একটা বিস্কুটের প্যাকেট নিজের সামর্থ্য মতো নিলাম আর ওকে দিলাম। তো যাই হোক, মনটা তো একটু তৃপ্তি হয়ে বলো। সামর্থ্য থাকলে না আমার এই দুস্থ মানুষদের জন্য, এদের জন্য কিছু করার ইচ্ছা আছে। তো ঈশ্বর আশা করি সেই জায়গায় যদি পৌঁছাই, তাই নিশ্চয়ই এদের জন্য কিছু একটা নিশ্চয়ই আমি করব। তো দেখো তারপরে বলতে বলতে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে এখানে মন্দিরে চলে আসি। সামনেই মা লক্ষ্মীর মূর্তি, মা লক্ষ্মীও কিন্তু উপস্থিত আছে আমাদের মধ্যে, কারণ মা লক্ষ্মীর পরের দিনের ভিডিওটা এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর বিসর্জন হয়নি। এখানে মন্দিরের মধ্যে খাওয়ান দাওয়ান হচ্ছিল। এটা হচ্ছে দুর্গাপুজো শেষে যে মায়ের অষ্টমঙ্গলা হয় না, সেই অষ্টমঙ্গলা উপলক্ষে এখানে খাওয়ানো হয়েছে। চেয়ার টেবিল দিয়ে আর কি খাওয়ান দাওয়ান হচ্ছিল। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আসবেন, তো এবার অনেকের অনেক প্রবলেম থাকতে পারে, তো সেই জন্য এখানে চেয়ার টেবিলই করা হয়। প্রত্যেক বছর এখানে তাই হয়। তারপর দাদারা এখানে সবাইকে পরিবেশন করছিল। এখানে ভোগে ছিল পোলাও, আলুর দম, আর চাটনি, আর একটা করে পাঁচ দিয়েছিল। কিন্তু আমি তো ভেবেছিলাম একটু ঝোলঝোল করে বেশ খিচুড়ি হবে, একটু ঝোলঝোল করে পাতলা পাতলা করে আলুর দম হবে। বলতে বলতে এখানে কষা কষা গরম গরম পাতে আলুর দম পড়ছিল, আর পাঁচমিশালি যে আমরা টক হয় সেটা হবে, পায়েস হবে। কিন্তু যাই হোক, সব সময় কি নিজের মন পছন্দ হয় বলো সব জিনিসটা? আর তাছাড়া ঈশ্বরের প্রসাদ তো কটু কথা বলতে নেই, আমিও কিন্তু বলিনি। নিজের যে ইচ্ছাটা সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো তারপর দেখো আমরা এখানে সবাই খেতে বসে গেছি। আমি কিন্তু বাড়ি গিয়ে তারপরে মুড়ি খেয়েছিলাম। এখানে দেখো ভোগ দর্শনী কাটে দুর্ভোগ সবার, যেটা আমি সবসময় বলি। আগের দিনেও কিন্তু ভোগ প্রসাদ খেতে খেতে বলেছিলাম, আজকেও বললাম। তো শেষ পাতে চাটনি, তারপরে পাস, এরপর খাওয়া শেষ করে আমরা সবাই বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। চলি।